আজকের কাজ কালকের উপরে ফেলে রেখো না। নেক আমল করার চিন্তা করেছ, দেরি করো না। গুনাহ থেকে বাঁচার আগ্রহ সৃষ্টি হয়েছে অন্তরে, তাইলে আর কালকের জন্য ফেলে রেখো না, এখনই করো। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, ওই কথা সাহাবীরা বলেছেন। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হাসর ময়দানের হিসাবের অপেক্ষা বসে থেকো না, এখনই তুমি তোমার হিসাব নাও। মিজানে তোমার আমল ওজন করা হবে, ওটার অপেক্ষা বসে থেকো না, এখনই তুমি তোমার মাপ নিজে নিয়ে নাও। তোমার নেকির পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী, তুমি নিজে হিসাব করো না, নিজে মাপ করো না, ওজন করো, এখনই ওজন করো, দেরি করো না। ইদা আসবাহাতা ফালা তানতাযিরিল মাসা, সকালে উপনীত হয়েছ, সন্ধ্যার অপেক্ষা করো না। সন্ধ্যা উপনীত, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহা, সন্ধ্যা উপনীত হয়েছ, সকালের অপেক্ষা করো না। তুমি জানো না যে কিছুক্ষণ পরে তুমি কোন হালাতে আসো, জিন্দাদের সঙ্গে আসো না মৃত্যুদের কাতারে চলে গেছো। এই তো শিক্ষা রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমে, এই তো শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফে, এই তো শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের। লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা হলো পরে পরে পরে। हर रोज मी गोयम के फरदा तरके सौदा कुनम बाद चो फरदा शवद फरदारा इमरोज कुनम। প্রতিদিন বলি যে আগামীকাল ছাড়বো, এই গুনাহ আগামীকাল ছাড়বো, এই বদঅভ্যাস আগামীকাল ছাড়বো, এই নেক আমলটা আগামীকাল থেকে শুরু করব, প্রতিদিন বলি। আবার যখন আগামীকাল আসে তো ওইটারে, এখন আগামীকাল তো আজকে হয়ে গেছে, আজকে হয়ে গেছে, এখন আবার পরের দিনকে আগামীকাল বানাচ্ছি আমি। এইভাবে কখনো কি হবে না, ইসলাহ হবে না। সংশোধনের তরিকা হলো বাস নগদ শুরু করা। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি আমরা, আলহামদুলিল্লাহ। আজকে দুটি বরকতপূর্ণ দিন আমরা একসাথে পেয়েছি। একটা হলো জুমার দিন, আবার এটা 9 যুলহজ আরাফার দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এসব বরকত এবং ফজিলত গ্রহণ করার, হাসিল করার তৌফিক নসিব করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুমার দিন প্রতি সপ্তাহে আমরা পেয়ে থাকি, কিন্তু আজকের জুমার দিন আবার যুলহজের 9 তারিখ, আরাফার দিন। মক্কা মুকাররমা এর যুলহজের যেই নতুন চাঁদ হয়েছে, সেই নতুন চাঁদ হিসাবে গতকাল ওখানে 9 যুলহজ ছিল। সেই চাঁদ হিসাবে হাজী সাহেবগণ আরাফার ময়দানে উকুফ করেছেন। হজের সবচেয়ে বড় রকম, সবচেয়ে বড় আমল আরাফাতে অবস্থান। সেই আমল হাজী সাহেবরা গতকাল করেছেন। আমাদের হেলাল হিসাবে আজকে আমাদের 9 যুলহজ, সেজন্য আমরা আজকে আরাফার দিনের রোজাও রেখেছি। আরাফার দিনের রোজার ফজিলত আমরা জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাল্লাহু বিহি আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। এই দিনের রোজার ফজিলত হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা
এই রোজার বরকতে 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। এই রোজা মুস্তাহাব, নফল রোজা, কিন্তু অনেক সওয়াব। এবং এটা হলো হাজি যারা হজরত, হজের আমলে আছেন তাদের ছাড়া অন্যদের জন্য। যারা হজ করছেন তারা তো সরাসরি আরাফার ময়দানে আছেনই, যাতে হজের জন্য যে ইবাদত এবং দোয়া সেটা তারা ভালোভাবে করতে পারেন, শক্তি পান ওই ইবাদত এবং দোয়ার মধ্যে। সেজন্য হাজী সাহেবদের জন্য আরাফার রোজা মুস্তাহাব ঘোষণা করা হয়নি। রাখলে রাখতে পারে, কিন্তু এই রোজাটা মুস্তাহাব হলো অন্যদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে আরাফার দিনে 9 যুলহজ্জে হজ করেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে, লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেদিন রোজা ছিলেন না। এটা মূলত হাজী সাহেবদের ছাড়া, হাজী সাহেব মানে যারা হজের আমলে আছেন ওখানে আরাফার ময়দানে, তাদের ছাড়া অন্যদের জন্য এই রোজাটা মুস্তাহাব। এবং এটার এত বড় ফজিলত এবং বরকত। এখান থেকে আমরা এটাও বুঝতে পারলাম যে যারা 9 যুলহজের রোজা সম্পর্কে ধারণা করে, যখন যেদিন হাজী সাহেবগণ আরাফার ময়দানে উকুফে আরাফা করে থাকেন, ওই দিনে সারা বিশ্বে আরাফার রোজাটা রাখবে, 9 যুলহজের রোজা রাখবে। যদিও স্থানীয় চাঁদ দেখা হিসাবে তাদের কারো 7 তারিখ, কারো 8 তারিখ, তাও তারা 9 যুলহজের রোজা ওই দিন রাখবে, এরকম একটা ধারণা আছে। এরকম একটা ধারণা আছে। বিশেষ করে ওই লোকরা এরকম ধারণা করে থাকেন যারা সবসময় অভ্যস্ত নিজের স্থানীয় চাঁদ দেখা থেকে ওনারা আগে রোজা রাখবেন, আগে ঈদুল ফিতর করবেন, আগে ঈদুল আজহা করবেন। দেখবেন আজকে আমাদের দেশে বিভিন্ন জায়গায় কি হচ্ছে, ঈদুল আজহা হচ্ছে, কোরবানি হচ্ছে। এই কাজটা ভুল। যারা এমন করে তারা ভুল করে, যারা এমন করে তারা ভুল করে থাকে। তারা নিজের দেশবাসী পুরা মুসলিম উম্মত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। বিচ্ছিন্ন হয়ে ওনারা বলছেন যে আমরা সৌদির সাথে আমাদের মিল আছে, সৌদির সাথে আমাদের মিল আছে। তো সৌদির সাথে আপনার মিলটা আপনি জবরদস্তি ধরে নিচ্ছেন, নতুবা তারিখ কোনো রকম মিললেও সৌদির সাথে সময় মিলে না, 3 ঘন্টার পার্থক্য। এটা তো এখানের অবস্থা। আপনি মালয়েশিয়া চিন্তা করেন, জাপানের কথা চিন্তা করেন। যদি হাজী সাহেবগণ আরাফাতে অবস্থান যখন করবেন, সেই হিসেবে যদি আমি 9 যুলহজের রোজা রাখি, তাহলে মালয়েশিয়াওয়ালারা রোজা শুরু করলে তাদের ইফতার হয়ে যাবে হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান শুরু করার আগেই তাদের ইফতারের সময় হয়ে যাবে। হিসাব করে দেখেন, জাপানাওয়ালাদের তো হবেই। তাহলে এটা আরাফায় অবস্থান করার সময়ের সাথে যুক্ত না এই রোজাটা। এটা হলো 9 যুলহজের রোজা। কিসের রোজা? 9 যুলহজের রোজা। 9 যুলহজ যার এলাকায় যখন, যার এলাকায় 9 যুলহজ যখন, তখন সে 9 যুলহজের রোজা রাখবে। আবার ওই রোজা রাখার ফজিলত সে তখনই পেয়ে যাবে। যাদের এলাকায় আরবের আগে চাঁদ দেখা যায়, হয় কি না? হয়। আরবের আগে কোন কোন এলাকায় চাঁদ দেখা যায়,
সৌদি আরবের আগে কোনো কোনো এলাকা চাঁদ দেখা যায়। যেদিন সৌদিতে 9 জুলহজ, ওদিন তাদের এখানে 10 জুলহজ। সৌদিতে 8 জুলহজ, তাদের এখানে 9 জুলহজ। আপনারা এটা ধারণা করেন না যে সৌদি সব জায়গার আগে হয় না। সৌদি পুরো বিশ্বের আগে প্রথম চাঁদ দেখা যায়, প্রথম নতুন চাঁদ সৌদিতে দেখা যায়, এই ধারণা ঠিক না। অনেক মাসেই এমন হয় যে সৌদি আরবের আগেও বিভিন্ন এলাকায় চাঁদ দেখা যায়। আফ্রিকার বিভিন্ন দেশে, আমেরিকার কোনো কোনো জায়গায় সৌদির আগে চাঁদ দেখা যায়। সব মাসে না, এগুলো তো আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা চাঁদ সূর্যের সৃষ্টি এমনভাবে করেছেন, এমন হিসাবের সাথে জুড়ে দিয়েছেন আল্লাহ তাআলা। চাঁদ এবং সূর্যের অন্যান্য নক্ষত্রের গ্রহ, উপগ্রহ এবং নক্ষত্রের চলাচল আল্লাহ তাআলা এমন সূক্ষ্ম হিসাবের সাথে জুড়ে দিয়েছেন, সেটা তার হিসাব মতেই চলবে, তার পথে চলবে, তার নিয়ম মতে সে চলবে। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। ওটা আপনি ওইভাবে চিন্তা করলে হবে না যে প্রতি মাসেই অমুক জায়গায় সর্বপ্রথম নতুন চাঁদ দেখা যাবে না। সর্বপ্রথম নতুন চাঁদ এমনও হইতে পারে গত মাসে এক জায়গায় হয়েছে, এই মাসে আরেক জায়গায়, সামনের মাসে আরেক জায়গায়। সেজন্য এই পদ্ধতিটা, এই চিন্তাটাই ভুল যে আমি সর্বপ্রথম দেখা হিসাবে দেখব, আবার কেবল আমি সৌদির হিসাবে দেখব না, বরং তুমি তোমার অঞ্চলের দেখা হিসাবে দেখো। রোজা করো, ঈদ করো, আমল করো। আমি একটা ঘটনা শুনাই শুধু, এটা নিয়ে আলোচনা করার আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু আজকাল মিডিয়ার কারণে মানুষ কত কিছু দেখে, কত কিছু শুনে, সোশ্যাল মিডিয়ায় আসতেই থাকে। সহি গলত, বাস্তব অবাস্তব কত কিছু পেশ করা হয়, কিন্তু যারা শুনে সব কিছুকে এক আন্দাজে ধরে নেয়, একরকম মনে করে সব কিছুকে। একটা ঘটনা শুনে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের যেই প্রধান 4 মনীষী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ধারাবাহিক যারা খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন, প্রথম ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ আলী রাদিয়াল্লাহু তাআলা। তো দ্বিতীয় মহামনীষী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু লোক, এক এলাকার কিছু লোক গিয়ে জিজ্ঞাসা করল, হে আমিরুল মুমিনিন, আমাদের অবস্থান হলো পাহাড়ের পিছনে। আমরা যে এলাকা অবস্থান করি বড় উঁচা উঁচা পাহাড়, ওই পাহাড়ের পিছনে আমাদের অবস্থান। লা নুহিল্লু ইদা আহাল্লান নাস, মানুষ যেদিন নতুন হেলাল দেখে আমরা ওই দিন দেখি না, আড়ালে থাকার কারণে, চাঁদ একটু নিচে, আমরা আমাদের জায়গা থেকে প্রথম হেলাল কি করি না, দেখি না। পরে জানি যে আচ্ছা ওই দিকের মানুষ তারা তো আগেই নতুন চাঁদ দেখে ফেলেছে, সেই হিসাবে তারা রোজা শুরু করে দিয়েছে। আমরা পরে জানি, পরে খবর পাই। তারা তাদের যখন হেলাল হয়েছে, আমাদের হেলাল তখন হয়নি, আমরা হেলাল দেখিনি। আমাদেরকে কি বলেন আপনি, কি পরামর্শ আমাদের ব্যাপারে আপনার? লক্ষ্য করার বিষয় কিনা, আমাদের ব্যাপারে আপনার কি পরামর্শ?
আজকাল যারা আগে আগে ঈদ করে তাদের কাছে পরামর্শ জিজ্ঞেস করালে তারা কি বলতো? তোমরা যাও, কিছু লোককে পাঠাও আগের থেকে, পাহাড়ের উপরে উঠো, পাহাড়ের উপরে উঠে দেখো, ওই অঞ্চলে আগে থেকে কিছু লোককে পাঠিয়ে দাও, তারা একবারই ঘোড়া যেটা খুব তেজ চলতে পারে, খুব দ্রুত চলতে পারে, এরকম ওই জমানার ব্যবস্থাপনা হিসাবে আগে গিয়ে থাকো, চাঁদের খবর পেলেই দৌড়ায় এসে তোমাদেরকে জানিয়ে দেবে। আর যদি এরকম কিছু না করতে পারলে তো পরে যখন জানবা যে তার দ্বারা একদিন আগে শুরু হয়ে গেছে, তাহলে তোমরা একদিনের রোজা কাজা করবা। এরা বলবে কি বলবে না? বর্তমানের লোকেরা এরকম পরামর্শ দিবে তো নাকি? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মিনাল ওয়াজহি ইলাল ওয়াজহি, তোমার হেলাল যখন তুমি দেখবে তখন থেকে তুমি রোজা শুরু করো। তোমরা যখন তোমাদের অঞ্চলে হেলাল দেখবে তখন থেকে রোজা শুরু করো, মাস গণা শুরু করো। ফাইন হুম্মা আলাইকুম ফাকমিলুল ইদ্দাতা সালাসিন। দেখছো না, দেখছো না, পাহাড়ের আড়ালের কারণে দেখছো না, নাকি তোমার এখান থেকে চাঁদ দেখার পজিশন, তুমি দেখবো ওই পজিশনে চাঁদ নাই এই জন্য দেখছো না, না আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে দেখছো না, যে কোনো কারণে যদি তুমি না দেখো, হুম্মা আলাইকুম, যে কোনো কারণে তুমি দেখছো না, তাহলে ফাকমিলুল ইদ্দাতা সালাসিন, তুমি 30 পুরা করো, বর্তমান মাস 30 পুরা করো। এটা তো একটা ঘটনা শুনলাম, এরকম অনেক ঘটনা আছে। কাজে এটা হলো একটা বুদ্ধিজীবী চিন্তা, সারা বিশ্বে একই দিনে করতে হবে, সর্বপ্রথম চাঁদ দেখা করতে হবে। অথচ সৌদির সাথে যারা করে ওরা কিন্তু সর্বপ্রথম চাঁদ দেখা হিসাবে করে না। কখনো হয়ে যায় সর্বপ্রথম চাঁদ দেখা, কিন্তু অনেক সময় সর্বপ্রথম চাঁদ দেখা সৌদির আগে হয়। সেজন্য ভাইরা আমার, আমরা এইসব বিষয় নিয়ে, যেটা আমরা শরীয়তে আমাদেরকে যেসব বিষয় বাধ্য করে নাই, যে তুমি চেষ্টা করো, সর্বোচ্চ চেষ্টা চালাও, ব্যবস্থাপনা গ্রহণ করো, সব জায়গায় যাতে একদিনে করতে পারো, এটা কঠিন, এমন সম্ভব না। তারিখ, আপনারা তারিখ রেখা সম্পর্কে জানেন না? কি ডেট বলে ওটাকে? ডেট কি? বিশ্বের মানে সর্বপ্রথম তারিখ পরিবর্তন হয় কোন জায়গায়? দিন পরিবর্তন হয় কোন জায়গায়? পৃথিবী তো গোলাকার না, তো এটা তো একটা জায়গা ঠিক করতে হবে দিন এবং তারিখ পরিবর্তন হওয়ার জন্য। তারিখ পরিবর্তনের যে রেখা, রেখার এদিকে 1 তারিখ, ওইদিকে আরেক তারিখ, এদিকে বৃহস্পতিবার, ওইদিকে শুক্রবার। আপনি হাজার চেষ্টা করলেও পুরো বিশ্বে একই দিনে রোজা ঈদ করতে পারবেন না। আর এমনি অন্য অন্য জায়গাও কিছু মিল থাকলেও মূল সময় মিল থাকে না। এই জন্য ওসব চিন্তা বাদ দিয়ে বাস সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, তোমরা হেলাল দেখে রোজা শুরু করো, হেলাল দেখে রোজা শেষ করো এবং ঈদ করো। ওইভাবে আমরা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটাকে আরো বুঝিয়ে দিলেন আমাদেরকে, মিনাল ওয়াজহি ইলাল ওয়াজহি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করেন। যে কথা আজকে মূলত বলতে চাচ্ছি, আল্লাহ আমাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক নসিব করেন। সেই কথাটা হলো, এই যে সময়টা বরকতের সময়, যখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বারিধারা, আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে, আল্লাহর মাগফিরাতের বৃষ্টি বর্ষিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিন ক্ষমা করতেই থাকেন, ক্ষমা করতেই থাকেন, ক্ষমা করতেই থাকেন। আল্লাহর ক্ষমা দেখে শয়তান পর্যন্ত পেরেশান হয়ে যায়। সারা বছর মানুষকে গোমরা করে, কুমন্ত্রণা দিয়ে পাপের রাস্তা নিয়েছে, গোমরাহের রাস্তা নিয়েছে, যা কামাই করেছে, এখন তো মানুষ এই দিন একবারে খাঁটি তওবা করে নিজেকে আল্লাহর দরবারে সঁপে দিচ্ছে, সামনের জন্য পুরো প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, আর সে আল্লাহর নাফরমানি করবে না, পাপ করবে না।
অপরাধ করবে না। আর আল্লাহ তার তওবা কবুল করে, তার ইস্তেগফার কবুল করে ক্ষমা করে দিচ্ছেন, ব্যাপকভাবে ক্ষমা করে দিচ্ছেন। তো এটা দেখে শয়তান খুব জলিল হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়, যে আমার তো সব শেষ, যা কামাই করলাম সব কি শেষ। এই সময়টা আমরা যদি একটু জেগে উঠি, এই সময়টায় আমরা যদি একটু নিজেকে প্রস্তুত করে ফেলি নিজের ইসলাহের জন্য, সংশোধনের জন্য, খাঁটি তওবার জন্য, ইস্তেগফারের জন্য, তাহলে এটা হলো একটা সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। আল্লাহর মাগফিরাতের দরজা যখন পুরা উন্মুক্ত, ব্যাপকভাবে মাগফিরাত হচ্ছে, তখন আমি কেন মাগফিরাতের আশা করব না? কেন আমি মাগফিরাতের আমল করব না? কেন আমি খাঁটি দিলে তওবা করব না? কেন নিজের জিন্দেগির পিছনের কাফারা দেওয়া শুরু করব না? সামনের জন্য নিজেকে ইসলাহ করার, সংশোধন করার চেষ্টা করব না? আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত দেখে মানুষের মধ্যে দুই ধরনের চিন্তা আসে। একটা হলো সঠিক চিন্তা, আর একটা হলো ভুল চিন্তা। একটা হলো আল্লাহর মুত্তাকি বান্দাদের তরিকা, আর একটা হলো নাফরমান বান্দারা যারা শয়তানের তালে চলে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, তাদের রাস্তা। আমরা কোন রাস্তায় থাকবো? আল্লাহর মুত্তাকি বান্দাদের রাস্তায় থাকবো। তাদের রাস্তাটা কি? তাদের রাস্তা হলো মাগফিরাতের ঘোষণা শুনে সে খাঁটি দিলে তওবা করে, নিজেকে সংশোধন করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এটা হলো তাদের রাস্তা। যে আল্লাহ এত দয়ালু, এত রহমান, এত রহিম, আমি কেন সুযোগ নিচ্ছি না? এটা হলো মুত্তাকিদের রাস্তা। আর যারা শয়তানের রাস্তায় চলে, তাদের কি? তাদের চিন্তা হলো, আচ্ছা আল্লাহ তো ক্ষমা করেনি, একবার ক্ষমা চেয়ে নেবনি, একবার হজে যাব, গিয়ে আরাফা সব মাপ নিয়ে নেব। একবার হজে গিয়ে আরাফা সব মাপ নিয়ে নেব। এখন আমি উদাসীন হয়ে থাকবো, এখন উদাসীন হয়ে থাকবো, ওটা এখন গুনার মধ্যেই লিপ্ত। আল্লাহ যখন এতই ক্ষমা করেন, একবার ক্ষমা চেয়ে নেব। এটা শয়তানের রাস্তা। এটা কার রাস্তা? শয়তানের রাস্তা। মুমিনের রাস্তা কোনটা? মুত্তাকিদের রাস্তা কোনটা? মুত্তাকিদের রাস্তা, আল্লাহ এত ক্ষমা করছেন, আমি এখনই আল্লাহর কাছে ক্ষমা চাই, এখনই তওবা করি, এখনই ভালো হয়ে যাওয়ার চেষ্টা শুরু করি, এখনই নিজের পিছনের জিন্দেগির কাফারা দেওয়া শুরু করি। এটা হলো মুত্তাকিদের রাস্তা। আমি যদি মুত্তাকিদের রাস্তা অবলম্বন করি, তাহলে এই মাগফিরাতের বাড়িধারা থেকে আমি সুযোগ গ্রহণ করতে পারবো। আল্লাহর রহমতের বৃষ্টি যখন সব জায়গায় বর্ষিত হচ্ছে, আমার গায়েও ওই রহমতের বৃষ্টি বর্ষিত হবে। ওয়াসিআত রহমতি কুল্লা শাই, ওয়াসিআত রহমতি কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহর রহমত আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন আমাদেরকে, রহমতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত তো ব্যাপক। আল্লাহর রহমত কি সংকীর্ণ? কখনো না। আল্লাহর রহমত একবারে ব্যাপক, কুল্লা শাই। প্রতিটি মানুষ না শুধু, আল্লাহর প্রতিটি মাখলুক, প্রতিটি জিনিসকে বেষ্টন করে রেখেছে আল্লাহর রহমত। সবাই যদি আল্লাহর রহমতের দরিয়ায় ডুবে যায়, এত রহমত পেয়ে যাচ্ছে একজন, এক ব্যক্তি যে আল্লাহর রহমতের দরিয়ায় ডুবে গেছে, তারপরও আল্লাহর রহমতের মধ্যে কোনো কমই আসবে না, কোনো কম হবে না আল্লাহর রহমতের। আল্লাহর রহমত এত বেশি। আল্লাহ বলছেন আমার রহমত তো এত ব্যাপক, এত বেশি, কিন্তু তোমাকে তো পেতে হবে। তুমি সেই রহমতের বৃষ্টি তোমার গায়ে তো লাগাইতে হবে, ওই রহমত তো তোমাকে গ্রহণ করতে হবে। ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। ওই রহমত কাদের ভাগে?
কাদের ভাগে, কাদের জন্য ওই রহমত লিখে দেওয়া হয়েছে? ফাসাকতুবুহা, সেই রহমত আমি লিখে দিব তাদের জন্য যারা তাকওয়ার রাস্তা অবলম্বন করে, যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকি, তাদের জন্য রহমত আমি একবারে রেজিস্টারি করে দিব। তো ভাইরা আমার, আল্লাহর রহমতের শেষ নাই, আল্লাহর মাগফিরাতের শেষ নাই, কিন্তু সেটা হাসিল করতে হলে আমাকে মুত্তাকি বনতে হবে। আমাকে কি বনতে হবে? মুত্তাকি বনতে হবে। উদাসীন হয়ে পড়ে থাকলে হবে না, অবহেলাতে পড়ে থাকলে হবে না। কোনো এক সময় কোনো এক শবে বেড়াতে আমি ক্ষমা চেয়ে নিব, কোনো এক শবে কদরে আমি ক্ষমা চেয়ে নিব, কোনো এক হজে গিয়ে, কোনো এক উমরায় গিয়ে আমি ক্ষমা চেয়ে নিব, এরকম ধারণা করা, নিজেকে অলসতা এবং উদাসীনতার সাগরে ভেসে দিয়ে এরকম কল্পনা করতে থাকা যে করে নিব, পরে পরে ভালো হয়ে যাব, পরে ভালো হয়ে যাব, পরে তওবা করে নিব, এটা মুত্তাকির রাস্তা না, এটা শয়তানের রাস্তা। এটা নফস শয়তানের বরবাদ করার রাস্তা। এটা ওই রাস্তায় যদি আমি পাড়া দিই, ওই দিকে যদি আমি যাই, তাহলে আমি আল্লাহর রহমত এবং মাগফিরাতের ভাগী হব না। আল্লাহর রহমত এবং মাগফিরাতের কোনো কমি নাই, কিন্তু তুমি পেতে হলে তোমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। ক্ষমা চাও, তওবা করো, দেরি করো না। তওবায় বিলম্ব করতে নাই, নেক আমলে বিলম্ব করতে নাই, গুনাহ ছাড়তে বিলম্ব করতে নাই। গুনাহ এখনই ছাড়ো, নেক আমল এখনই শুরু করো। পিছনে যা মানুষের হক নষ্ট করেছে এখনই আদায় করা শুরু করো, হক আদায় করা এখনই শুরু করো। আল্লাহর মাখলুকের হক ওটা আদায় করতেই হবে, ওটা শুধু আস্তাগফিরুল্লাহ বললে মাফ হবে না। যদি আমরা চাই আরাফার দিনের, হাজী সাহেবরা আরাফার দিনের যে বরকত হাসিল করেছেন সেখানে আমার ভাগ হোক, আমি যদি এটা চাই, তাহলে এটাই রাস্তা। নগদ তওবা, নিজেকে সংশোধন করার নগদ পদক্ষেপ। কারণ ভবিষ্যতের কোনো কি নাই, ভরসা নেই। ভবিষ্যতের ভরসা আছে? ভবিষ্যতের ভরসা নেই। পরে ওই পর কখন আপনি চিন্তা করতেছেন? 1 মাস পর, 1 বছর পর, কয়েক বছর পর, কোনো পরের ঠিকানা নেই, কোনো পরের কি নাই, ঠিকানা নেই। যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এর চেয়ে বড় আরো কঠিন কথা হলো মৃত্যু আসে নাই। আমি বলছি আচ্ছা 1 বছর পরে উমরা গিয়ে হজে গিয়ে ভালো হয়ে যাব, তো 1 বছর আমি হায়াতে আছি, আমিও পরিবর্তন হলাম না, মৃত্যু আসলো না, 1 বছর তো জিন্দায় আছি, তো ঠিক আছে, তাহলে আরো 1 বছর পর, আরো কয়েক মাস পর, আরো কিছুদিন পর। আল্লাহ যে 1 বছরের সুযোগ দিলেন, এই সুযোগকে আরো অবহেলা করলাম, আল্লাহর নেয়ামতের আরো নাফরমানি করলাম, আরো নাশুকরি করলাম, আরো পরে। তো দাঁড়ালো কি? মৃত্যু তো আসে না ঠিক, কিন্তু ঈমান কি হয়ে গেল? দুর্বল হয়ে গেল। আগে তো ভাবতাম যে নিজেকে ঠিক করতে হবে, না এরকম বেশি দিন চলে যাবে না, ঠিক হয়ে যেতে হবে, ভালো হয়ে যেতে হবে, আচ্ছা হয়ে যাচ্ছি, হয়ে যাব, এরকম চিন্তা আসতো। দিন যাতে যাতে কলব কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। সূরা হাদীদের মধ্যে আছে কাসাত কুলুবুহুম, ওদের মতো হয়েও না যাদের দিল শক্ত হয়ে গেছে। করতে করতে দিন যায়, না ইলমের চর্চা, না আমলের চর্চা, খালি করছি, ওইভাবে দিল কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। দিল শক্ত হয়ে গেলে তখন আর আল্লাহর জিকিরের মজা পাওয়া যায় না, কোরআন তেলাওয়াতে মজা পাওয়া যায় না, ইবাদতে মজা পাওয়া যায় না, সমস্ত ইবাদত বোঝা মনে হয়, নেক আমল বোঝা মনে হয়। গুনার মধ্যে খালি স্বাদ পাওয়া যায়, খালি গুনাতে স্বাদ পাওয়া যায়, গুনাতে স্বাদ পাওয়া যায়।
তখন আর এই চিন্তা আসে না যে 1 বছর পর উমরা গিয়ে মাপ নিয়ে নেব, 100 বরাতে মুনাজাত দিয়ে মাপ নিয়ে নেব, এই কথাও আর মাথায় আসে না। দিল এত শক্ত হয়ে যায়। তাহলে পর কি আমার হাতে আছে? পরে করব, ভবিষ্যতে করবো, এটা আমার হাতে নাই। হয়তো এর আগে মরেই যাব। এর আগে এমন এক অসুস্থতা এসে গেছে, এখন আর কথাও বলতে পারি না, আস্তাগফিরুল্লাহ উচ্চারণ করার শক্তিও নাই। বা পুরো সুস্থ, কোনো সমস্যা নেই, কিন্তু দিল শক্ত। আমি সুস্থ কিন্তু আমার দিল অসুস্থ। আমি সুস্থ কিন্তু আমার দিল কি অসুস্থ। ইমানি শক্তি হারিয়ে ফেলেছি, এখন আর তওবার তৌফিক হয় নাই। এজন্য বিলম্ব করতে নাই। এজন্য কি করতে নাই? বিলম্ব করতে নাই। আল্লাহ তাআলা বলেছেন সারিউ সারিউ, মাগফিরাত চাচ্ছ, দৌড়াও এখনই, বিলম্ব করো না। আল্লাহ যা বলেছেন কোরআনে, তা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে। দিলকে শক্ত করো না, দিলকে শক্ত করো না। গুনাহ করে তওবা করতে দেরি করলে দিল শক্ত হয়, তওবা করতে দেরি করলে দিল শক্ত হয়। কাল্লা বাল রানা আলা কুলুবি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুব। কোরআনে যা আল্লাহ বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ওগুলো আরো বারবার বলে বলে, বিস্তারিত বলে বলে আমাদেরকে শিখিয়েছেন যে আজকের কাজ কালকের উপরে ফেলে রেখো না। নেক আমল করার চিন্তা করেছ, দেরি করো না। গুনাহ থেকে বাঁচার আগ্রহ সৃষ্টি হয়েছে অন্তরে, তাইলে আর কালকের জন্য ফেলে রেখো না, এখনই এখনই করো। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, ওই কথা সাহাবীরা বলেছেন। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হাসর ময়দানের হিসাবের অপেক্ষা বসে থেকো না, এখনই তুমি তোমার হিসাব নাও। মিজানে তোমার আমল ওজন করা হবে, ওটার অপেক্ষা বসে থেকো না, এখনই তুমি তোমার মাপ নিজে নিয়ে নাও। তোমার নেকির পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী, তুমি নিজে হিসাব করো না, নিজে মাপ করো না, ওজন করো, এখনই ওজন করো, দেরি করো না। ইদা আসবাহাতা ফালা তানতাযিরিল মাসা, সকালে উপনীত হয়েছ, সন্ধ্যার অপেক্ষা করো না। সন্ধ্যা উপনীত, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহা, সন্ধ্যা উপনীত হয়েছ, সকালের অপেক্ষা করো না। তুমি জানো না যে কিছুক্ষণ পরে তুমি কোন হালাতে আসো, জিন্দাদের সঙ্গে আসো না মৃত্যুদের কাতারে চলে গেছো। এই তো শিক্ষা রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমে, এই তো শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে, এই তো শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের। লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা হলো পরে পরে পরে। हर रोज मी गोयम के फरदा तरके सौदा कुनम बाज चो फरदा शवत फरदारा इमरोज कुनम। প্রতিদিন বলি যে আগামীকাল ছাড়বো, এই গুনাহ আগামীকাল ছাড়বো, এই বদঅভ্যাস আগামীকাল ছাড়বো, এই নেক আমলটা আগামীকাল থেকে শুরু করব, প্রতিদিন বলি। আবার যখন আগামীকাল আসে তো ওইটারে, এখন আগামীকাল তো আজকে হয়ে গেছে, আজকে হয়ে গেছে, এখন আবার পরের দিনকে আগামীকাল বানাচ্ছি আমি। এইভাবে কখনো কি হবে না, ইসলাহ হবে না। সংসদের তরিকা হলো বাস নগদ শুরু করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হজের শিক্ষা অনেক, কিন্তু আরাফার দিনের অনেক শিক্ষার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা নগদ তওবা, নগদ ইস্তেগফার, নগদ। তাইলে তুমি নিজেকে হাজী সাহেবদের সাথে, কোন হাজী সাহেবদের সাথে, যাদের হজ কবুল হয়েছে তাদের সঙ্গে তোমাকে জুড়ে দিতে পারো। নগদ তওবা যদি হয়, নগদ সংশোধন, নিজের নগদ পদক্ষেপ গ্রহণ, এটা হজের সবচেয়ে বড় শিক্ষা। কোরবানির সবচেয়ে বড় শিক্ষা, কোরবানির সবচেয়ে বড় শিক্ষা ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহর বিধানের সামনে নিজেকে ছুপে দাও, আত্মসমর্পণ করো আল্লাহর বিধানের সামনে। হজ আর কোরবানির
বড় শিক্ষা যদি আপনি বলেন তাওহীদ, বড় শিক্ষা যদি আপনি বলেন ইসলামের বিধানের সামনে আত্মসমর্পণ। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করে। আর বিলম্ব না করো, কি বললাম? বিলম্ব না করো, নগদ নগদ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।